হরে কৃষ্ণ বন্ধুরা, এখন সকাল 6:30 বাজে। সকলকে সুপ্রভাত জানাই। আর আমি উঠে পড়েছি অন্যান্য দিনের মতো। অনেকটা বেলা হয়নি, 6:30 বেজেছে বললাম। বাইরের পরিবেশটা একটু তোমাদের দেখাই, একদম শান্ত স্নিগ্ধ। সকালটা এরকমই হয়, আর সকালের এই মানে ইয়েগুলো ভালো লাগে, মুহূর্তগুলো। তো আমি এখন উঠে পড়েছি ইনফ্যাক্ট, কিন্তু যে কাজগুলো শুরু করার সেগুলো করিনি। তো একটুখানি বালিশ বিছানাগুলো গুছিয়ে রাখি। এখনও আমরা কম্বল পাতলা একটা গায়ে দিচ্ছি, কারণ শীত শীত ভাব এখন সকালের দিকে এখানে আছে। কিন্তু এগুলো সেরে আমি চলে যাব স্নান করে মঙ্গল আরতি সেরে রান্নাঘরে যাব, তোমাদের দেখাবো আজকে আমি কি করছি। তো এখন আমি রান্নাঘরে যাওয়ার আগে ওই কাজগুলো সেরে আমি রান্নাঘরে যাব, তোমরা থাকো সাথে। আমার মঙ্গল আরতি হয়ে গেছে। আমি একটু আমার বাড়ির পাশেই মানে সামনে আর কি একটা জায়গায় একটা গাছ হয়েছে, চলো আমরা আজকে সেই গাছের পাতা দিয়েই ভগবানের জন্য একটা রেসিপি তৈরি করব। দেখছো এই যে একটা কি গাছ বলো তো এটা বন্ধুরা? এটা কি গাছ? এটা হলো কুমড়ো গাছ। তো ওই কুমড়ো গাছ থেকেই বড় বড় কিছু পাতা আমি তুলে নিচ্ছি, আর সেই পাতা দিয়েই আমি তৈরি করব আজকের একটা বিশেষ ভোগ। তো পাতাগুলো একদম সতেজ সজীব, কারণ এই গাছটা তো তোলা হয়নি, গাছটা রয়েছে, গাছ থেকে পাতাগুলো আমি তুলছি। তো পাতা তুলে আমি চলে যাচ্ছি রান্নাঘরে, তোমরা আমার সঙ্গে এসো, দেখো আমি কি বানাই। তো মনে মনে ঠিক করে রাখতে হয় যে কি বানাবো আগের দিনে। অন্যান্য ভোগের সাথে একটা বিশেষ কিছু বানালে ভালো লাগে মনটা। তো যাই হোক, রান্নাঘরে চলে এসেছি, এবং এই দেখো আমি আগের দিনে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, এবং এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিলাম, আর একটুখানি জল দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। এবং কিছুটা পেস্ট করার পরে, পুরোটা পেস্ট করার আগে আমি এটাকে নামিয়ে নিলাম, এবং কয়েক টুকরো আদার স্লাইস দিয়ে দিলাম। আদাগুলো এই যে একটুখানি পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এবং এটাকেই আমি এবারে আবার আদার সাথে পেস্ট করে নেব। তাহলে আদার কাঁচা লঙ্কা ছাড়া এই পেস্টে কিছু দিইনি, পেস্ট করা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নিলাম। এবার ওর মধ্যে এক এক করে আমি দিয়ে দেব কালো জিরে, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব নুন, আর একটু চিনি যে যার পছন্দ মতো দেবে, এবং সবগুলোকে একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে পাত্রটাকে একটা ধারে রেখে দিলাম, আর একটা প্লেট নিয়ে নিলাম। আর এবারে আমি নিয়ে নিচ্ছি কুমড়োর পাতাগুলো বেশ বড় বড়। তো এই যে ডাল বাটাটা আমার রয়েছে, এই ডাল বাটাটার আমি 4 ভাগ করে নিলাম, 4 ভাগের 1 ভাগ এতে আমি দিয়ে দিলাম। আর এবারে দেওয়ার পরে একটু আমি পাতিয়ে দিলাম, দিয়ে এবারে দেখো আমি কিভাবে মুড়ি এটা, এপার থেকে একটা ওপার থেকে একটা দিলাম, আর ওপার থেকে এনে একটা দিলাম। আর এইভাবে আমি এইগুলো পুরোটাই মুড়ে নিয়েছি। নিয়ে এবারে একটা স্টিক দিয়ে আমি ওটার মধ্যে গেঁথে দেবো। আর এই যে কোণটা আমি দেখালাম নিচের দিকের, ওইটা একটুখানি সরিয়ে দেব, কেন যাতে ওই মুখটা দিয়ে না বেরিয়ে যায়। ঠিক আছে, বেরিয়ে যাবে না, কাঠিটা গেঁথে দিলেই ওটা একদম মানে শক্ত হবে না আর কি, ওই জায়গাটা দিয়ে বেরিয়ে যাবে না, একদম আড়াল হয়ে যাবে। কাঠিটা গেঁথে দিলে চারিদিক দিয়ে ঘিরে দিয়েছি আমি, বেরোনোর কোনো জায়গা নেই। তো আমি ওই স্টিকটাকে আমি ওর ভেতরে গেঁথে দিলাম। আমার স্টিকটা একটু বড়, তো আমি পরে স্টিকগুলো আবার খুলে দেব আমি। এখন আমি স্টিকটাকে গেঁথে পরপর ওগুলো তৈরি করে নেব। একটা আমার তৈরি হয়ে গেছে, এবং পরপর করে আমি এরপরে সবগুলো তৈরি করব। তো আর একটাও পাতা আমি নিয়ে নিচ্ছি। তো এবার কিন্তু এই পাতাটার একটুখানি ওই তোলার সময় একটি বোটাটা ছিল, ওই জন্য বোটাটা কেটে দিলাম। বোটাটা একটু শক্ত, তখন মুড়তে গেলে ওটা হবে না, মানে ফেটে যেতে পারে। তো যাই হোক, আমি আর একটু নিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো এক এক করে করে নেব। তোমরা দেখো, একদম সহজ একটা রেসিপি, কিন্তু গরম ভাতের সঙ্গে জাস্ট এটা একেবারে দারুণ লাগবে। তো নিরামিষ যারা খায় না, এক আধ দিন সপ্তাহে খায়, তারা এটা ট্রাই করে দেখতে পারো। খুব সুন্দর একটা ইয়ে। আর এই যে কুমড়ো পাতার যে একটা গন্ধ থাকে না,
সেই গন্ধটা ওর ভেতরে যাবে এবং ডালটার মধ্যে ওটা মানে হয়ে যাবে, মিশে যাবে। তো আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। বেশি তেল কিন্তু এটার মধ্যে আমি দেব না, এটা আমি চাপা দিয়ে দিয়ে কম ফ্লেমে তৈরি করব। এই যে আমি তেল দিয়ে দিয়েছিলাম আর এইটাকে আমি বসিয়ে দিচ্ছি, পরপর সবগুলোই আমি করব। তো এইবারে এটাকে আমি চাপা দিয়ে দেব, চাপা দিয়ে আমি বাকি কাজগুলো করে নেব, বাকি রান্নাগুলো ভগবানের করে নেব। আর পাতাগুলো দেখো একেবারে সতেজ। তো এই যে আমি এটা করতে চাপা দিয়ে দিয়েছিলাম, দেখো এবার ওটাও এবারে মানে হয়ে গেছে। এবার আমি উল্টে দিলাম, উল্টে আবার ওই কাঠির দিকটা যাতে হয়ে যায় ওই রকমভাবেই হয় কুমড়ো পাতাটার সাথে। তো আমি এখন এটাকে আরেকবার চাপা দিয়ে দেব। তো এইভাবে করে করে আমি সব কটা নামিয়ে নেব এবং বাকি ভোগগুলো করে ভগবানকে আমি ভোগ নিবেদন করে দেব। তো দেখো আমার এগুলো হয়ে গেছে। এই যে আমি প্রত্যেক কটা চারটেই করেছিলাম, চারটেই নামিয়ে নিয়েছি, কেউ বেরিয়ে যায়নি। খুব সুন্দর হয়েছে, একদম তিন কোনা তিন কোনা হয়েছে। আমি একটা প্লেটে এটাকে নিয়ে নিয়েছি। এবার আমি ভগবানকে ভোগ নিবেদন করে দিচ্ছি। কি কি ছিল আজকের ভোগে দেখো, আজকে ছিল অন্ন, ছিল কয়েক টুকরো শশা ছিল, শশা প্রত্যেক দিনই আমি ভগবানকে দেবার চেষ্টা করি। আর ছিল মেথি ফুলকপি, এটাও একটা নতুন রেসিপি, অন্য কোনো দিন আমি তোমাদের দেখাবো, আজকে তো সুযোগ হলো না। আর ছিল আমার ওই যে ডালের পাতুরি, দেখো তোমরা একদম খুব সুন্দর হয়েছে এটা, ডালের পাতুরিটা আমি কেটে দিয়েছি একটা। আর ছিল সর্ষে শিম, আর ছিল আমার কামরাঙার চাটনি, কারণ কামরাঙা অনেকগুলো রয়ে গেছে এখনও, সেগুলো দিয়ে চাটনি করছি। তো তোমরা দেখো, সকলে ভোগ প্রসাদ দর্শন করো এবং ভগবানের কৃপা লাভ করো। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্টস করতে ভুলো না বন্ধুরা। আমার পাশে থেকো, সঙ্গে থেকো। আজ এই পর্যন্ত। রাধে 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 রাধে।